তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের পর্বে আমরা জানবো ত্রিভুজের বিভিন্ন কোণের নামকরণ সম্পর্কে, অর্থাৎ কোণকে কি নামে ডাকা হয়। তো এক্ষেত্রে আমরা একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এ বি সি, এবং এর তিনটা কোণ আছে। আহ তিনটা কোণ কি? বি এ সি, কোণ বি এ সি, বা সংক্ষেপে কোণ এও বলতে পারো। আবার কোণ বি, আবার হচ্ছে কোণ সি। তো এই কোণের বিভিন্ন নাম আছে। কোণের বিভিন্ন নামকে প্রথম নাম হচ্ছে আলফা। আলফাকে এইরকম চিহ্ন দিয়ে প্রকাশ করে, এরকম চিহ্নটাকে বলে আলফা। এবং এর পরের কোণ হচ্ছে বিটা, এবং এর পরের কোণ হচ্ছে গামা, এবং এর পরের কোণ হচ্ছে থিটা, এবং এর পরের কোণ হচ্ছে ডেল্টা। তো আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জেনেছি, যে বাহু এবং বাহুগুলোর অনুপাত কিভাবে বের করতে হয়, বা বাহুগুলোর অনুপাতকে কি বলে। এগুলো হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক, কট থিটা, এইভাবে বের করা হয়। তো সাইন থিটা না বললে আমরা সব আবার সাইন সাইন আলফা বলতে পারি, এর মাধ্যমে কোণ প্রকাশ পায়। অথবা সাইন বিটাও বলতে পারি, এর মাধ্যমে কোণ প্রকাশ পায়। অথবা সাইন গামাও বলতে পারি, এর মাধ্যমে কোণ প্রকাশ পায়। অথবা আমরা ডেল্টাও বলতে পারি, সাইন ডেল্টা ডেল্টা। তো তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই থিটাটা ব্যবহার করা হয় বেশি, এই জন্য এগুলোর ব্যবহারও অনেক আছে, কিন্তু থিটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। তো কোন এক্ষেত্রে আমরা কোন সেই সমান সমান আমরা থিটাও ধরতে পারি, আমরা থিটাও ধরতে পারি, অথবা এটারে আমরা গামাও ধরতে পারি, অথবা এটারে বিটাও ধরতে পারি, অথবা এটারে ডেল্টাও ধরতে পারি। তো এটা কোনো বিষয় না, এটা বইতে যা দেওয়া থাকবে বা তুমি যা ধরো ওই বিষয় উপর নির্ভর করবে। তবে এই কোণের এই কোটা কোণের এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা নামকরণ আছে, অর্থাৎ এই পাঁচটা নামের মাধ্যমে কোণকে প্রকাশ করা হয়। পাঁচটা নাম এবং পাঁচটা চিহ্নের মাধ্যমে কোণকে প্রকাশ করা হয়। ডেল্টা। তো এর পরের পর্যায়ে আমরা ত্রিকোণমিতিক বিভিন্ন সূত্র সম্পর্কে জানবো। সূত্রগুলো হচ্ছে সাইন থিটা সমান সমান 1/কোসেক থিটা। আমরা গতবারে বলেছিলাম যে সাইন থিটার বিপরীত কিন্তু কোসেক থিটা, তাই সাইন থিটা সমান সমান আমরা লিখতে পারি 1/কোসেক থিটা। আবার কস থিটা সমান সমান হচ্ছে 1/সেক থিটা। অর্থাৎ আমরা আগের পরেও বলেছি কস থিটা এর বিপরীত কোণ আছে সেক থিটা। আবার ট্যান থিটা এর বিপরীত কোণ কি? কট থিটা। তাই ট্যান থিটা সমান সমান আমরা লিখতে পারি 1/কট থিটা। এবং ট্যান থিটা সমান সমান আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সূত্র। ট্যান থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। আবার কট থিটা সমান সমান তার উল্টো, কারণ আমরা জানি ট্যান এর বিপরীত কোণ হচ্ছে কট থিটা। তাহলে কট থিটা সমান সমান হয়ে যাবে কি? উপরে হয়ে যাবে কস থিটা, নিচে হয়ে যাবে সাইন থিটা। ট্যান থিটার বেলা আসলে সাইন থিটা বাই কস থিটা, এবং কট থিটার বেলা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। আর এটা মনে রাখতে হবে সাইন স্কোয়ার থিটা এবং প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আবার হচ্ছে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস সেক স্কোয়ার থিটা। এই সূত্রগুলো সব আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। এবার বলছে আমাদের 45 ডিগ্রি কোণের সাপেক্ষে সাইন 45 ডিগ্রি এবং কস 45 ডিগ্রির মান আমরা কিভাবে বের করবো। তো এই জায়গায় আমরা এ কোণ, এই যে থিটা, এই থিটা কোণ এর মান দেওয়া আছে আমাদের 45 ডিগ্রি। এর মান দেওয়া আছে কত? 45 ডিগ্রি। এবং বি কোণ সমান সমকোণ আমরা দেখতেই পাচ্ছি, বি কোণ সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এখন আমরা জানি হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, বা এক সরল কোণ। 180 ডিগ্রি বা এক সরল কোণ। সরল কোণ। তাহলে আমরা একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয় এবং পরে আর একটা কোণের মান যদি 45 ডিগ্রি হয়, তো কোণ এ আছে, বি আছে, তো আমরা সি এবার নির্ণয় করতে পারবো। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা বি কোণ বাদ দেই, যোগ এ কোণ বাদ দেই, তাহলে তো আমরা সি কোণ পেয়ে যাবো। কোণ সি পেয়ে যাবো, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, দুইটা কোণ দেওয়া আছে, 3 নম্বর কোণ আমরা বের করবো। তাহলে 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে 90 ডিগ্রি বিয়োগ হচ্ছে কত? 45 ডিগ্রি। তাহলে 180 থেকে তাহলে 90 ডিগ্রি থাকে, বিয়োগ 45 ডিগ্রি সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। তো এখানে সি কোণ সমান 45 ডিগ্রি এবং এ কোণ সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। তো যেহেতু এদের এই যে দুইজনের কোণই সমান, অর্থাৎ এটার যদি আমরা যদি আলফা বা যে কোনো একটা ধরি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে আমার 45 ডিগ্রি। যেহেতু এদের দুটোটার কোণই সমান, তাই আমরা জানি ত্রিভুজের সমান সমান কোণের
বিপরীত বাহুগুলোকে সবসময় সমান, সমান সমান করে বিপরীত বাহুগুলো সবসময় সমান। তাই হচ্ছে এখানে আমরা লিখতে পারি কি এ বি, এবং এই যে সমান সমান কোণ, সমান সমান কোণ হচ্ছে এই যে কোণ সি এবং কোণ এ, এই দুটো কোণ কিন্তু সমান। তো কোণ এ এর বিপরীত বাহু কোনটা? বিসি। এবং কোণ সি এর বিপরীত বাহু কোনটা? এবি। তাহলে সমান সমান কোণের বিপরীত বাহু সমান, তাই বিসি সমান এবি হবে। তো বিসি সমান এবি সমান আমরা যদি এ ধরে নেই, কারণ দুইটাই তো সমান, তাই এটা ধরো মোটামুটি একটা মান আমরা এ ধরে নেই। তারপরে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে 45 ডিগ্রি কোণের সাপেক্ষে সাইন 45 ডিগ্রি এবং কস 45 ডিগ্রির মান বের করব। তো পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি কি? পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে অতিভুজ কোনটা আমরা জানি, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে হচ্ছে যে অতিভুজ কত? এসি, এই বাহুটি হচ্ছে অতিভুজ। এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার কোনটা? যে কোণ যদি আমরা এইটা ধরি, তাহলে লম্ব হচ্ছে আমাদের বিসি, বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার প্লাস এ বি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এই জায়গায় এসি স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি কি এসি স্কয়ার। তো বিসি এর মান যদি আমরা বিসি সমান সমান ধরছিলাম কি এবি সমান বিসি সমান এ ধরছিলাম না, তাহলে বিসি এর মান কত? এ স্কয়ার প্লাস বি এর মান এবি এর মান ধরছিলাম কত? এবি এর মানও এ, তাহলে এ স্কয়ার। তাহলে এসি সমান সমান আমরা লিখতে পারি কি রুট ওভার এ স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে এটা হয় কত? 2a স্কয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি কি √2a, এটা আমরা লিখতে পারি। এসি এর মান হচ্ছে √2a। বিসি সমান সমান আমরা জানি কি বিসি সমান সমান আমরা জানি এ, আবার এ বি সমান সমান আমরা জানি কি এবি সমান সমান এ, কারণ দুটোটাই তো সমান, দুইটা বাহুই তো সমান। তাহলে আমরা সাইন 45 ডিগ্রি ধরবো, সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি কোনটা? এইটা, অর্থাৎ সাইন 45 ডিগ্রি সমান সমান সাইন কোন এ কোণ, সাইন কোন সাইন এ কোণ, কিন্তু এ কোণের মান 45 ডিগ্রি। সে কোণও ধরতে পারতাম, কিন্তু না ধরলেও সমস্যা নেই। তাহলে আমরা লিখতে পারি কি সাইন থিটা বা সাইন কোণ, যে কোনো কোণ সমান সমান কি লম্ব বাই অতিভুজ না, লম্ব বাই অতিভুজ, অতিভুজ। তাহলে এটা আমরা লিখতে পারি কি লম্ব কত? এটা লম্ব হচ্ছে আমাদের বিসি, তাহলে বিসি হচ্ছে এ, এবং অতিভুজ কত? অতিভুজ হচ্ছে √2a। দেখো √2a কিন্তু আমাদের কাটা যায়, তাহলে থাকে কত? 1/√2 সমান সমান আমরা লিখতে পারি কি, তাহলে সাইন 45 ডিগ্রি এর মান কত? 1/√2। সাইন 45 ডিগ্রি সমান সমান 1/√2। একইভাবে আমরা কস 45 ডিগ্রি মান বের করবো। কস 45 ডিগ্রি সমান সমান 45 ডিগ্রি কোন এ কোণ না, তাহলে আমরা 45 ডিগ্রির পরিবর্তে কস এ কোণ আমরা লিখতে পারি। তো কস এ সমান সমান আমরা কি লিখতে পারি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অতিভুজ সমান সমান আমরা লিখতে পারি কি এ বাই ভূমি হচ্ছে এ এবং অতিভুজ হচ্ছে √2a। তাহলে এ কাটা যায়, তাহলে 1/√2। তাহলে কস 45 ডিগ্রি সমান কত? কস 45 ডিগ্রি সমান সমান হচ্ছে 1/√2, 1/√2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সকলেই বুঝতে পারছো।